খেলা শেষে ফজরের নামাজটা পড়ে একটু কাইতেছি। চিন্তা করলাম একটু ঘুমাইলেই ঘুম থেকে ওইটা নাস্তা খাবো না, কিন্তু ঘুম তো আর চোখে আয় না। চারিদিকে একবারে পুরো ফকফক হয়ে গেছে না, চোখে আর ঘুমটা লাগে না। তারপর আলি জালি একটু ঘুমটা লাগছে, চোখটা একটু বন্ধ হয়েছে। এর মধ্যেই খালি ফোন বাজতাছে। একবার ভাবছি যে ধরুম না, থাকগা, পরে কল ব্যাক করুন না। না, একের পর এক রিং হইতেই আছে। শেষ পর্যন্ত বউরে গেলাম, দাও তো দেখি ফোনটা কী হয়েছে, কারো কোনো জরুরি কোনো সমস্যা হইল কি না। ফোনটা লিয়ে দেখি চান মিয়া কাকা, মোবারক কাকা। এরপরে যেটা দেখলাম এটা হয়েছে আমগো রফিক ভাইয়ের বউ। চান মিয়া কাকা মোবারক কাকা ফোন দিবার পারে, কারণ ফজরের রক্তে মসজিদে যাই নাই কা, তো এলিগা হয়তো ফোন দিচ্ছে কেন মসজিদে যাই নাই, কি সমস্যা এটা জানার জন্য। তো রফিক ভাইয়ের বউ এত সুবা সুবা ফোন দিব, এটার তো কোনো কারণ খুঁজে পেতেছি না। পোলাপানগো কোনো সমস্যা হইল না রফিক ভাইয়ের সমস্যা হইল? আচ্ছা, আগে রফিক ভাইয়ের বউরই কলটা ব্যাক করে। কল ব্যাক করলাম, ভাবি দুরা খালি ফোপাইতে আছে। আরে কী হয়েছে ভাবি, আপনি কান্তাছেন কেলা আর ফোন দিচ্ছেন কেলা, কন্ত দেখি। ভাই একটু তাড়াতাড়ি আপনি আমার বাইতে আয়েন। কী হয়েছে, কী সমস্যা ভাই, কোনো অসুস্থ হয়ে গেছে নাকি? আপনার ভাই অসুস্থ হয়েছে রে ভাই, অসুস্থ হয়েছে। আপনার ভাই যে কি পাগলামি শুরু করছে, একটু ভাই ভাই আপনি মেহরবানি করে আয়েন। এই সুবা সুবা আপনার কষ্ট দিতেছি ভাই, একটু মেহরবানি করে আয়েন। বড় ভাই আমার আয়েন। আর ভাবি আইতে আছি তো, আমার একটু রেডি হইবার দেন, আমি শার্টটা পরে বাইরই। হ্যাঁ ঠিক আছে আয়েন। শার্টটা পড়তে পড়তে মোবারক কাকারে ফোন দিলাম। কাকা, ভাবি যে ফোন দিচ্ছে, এই ঘটনা কি আপনারা ফোন দিচ্ছে নি? রফিক ভাইয়ের বউ, হ্যাঁ দিচ্ছে তো। বউ তো দেখি খালি কান্নাকাটি করতে আছে। আচ্ছা আপনি আয়েন, আমি চান মিয়া কাকারে লিয়ে আইতে আছি রফিক ভাইয়ের বাড়িতে। আয় আয় তাড়াতাড়ি আয়। ব্যাস বাইর হয়ে গেলাম। যা দেখি পোলা পাইন অনেকগুলো গেটে জড়ো হয়ে আছে। অগরে গেলাম, তোরা এত সুবা সুবা এখানে কি করছ? যা বাইতে যায়, হারা রাত খেলা দেখছে, এবার একটু রেস্ট লে। ওরা কইতে আছে রফিক ভাই নাকি অসুস্থ হয়ে গেছে। আচ্ছা আমরা দেখতে আছি যদি কোনো সমস্যা হয় তো করে জানাবো না। হ্যাঁ, যা তোরা যা। পোলা পানরে বুঝ দিয়ে আমরা ভিতরে ঢুকলাম। ঢুইকা তো দেখি হাঁড়ি পাতিল বিছনা এগুলা সব ছড়ানো ছিটানো, পানি উনি পড়ে রয়েছে, গ্লাস ভেঙা রয়েছে, জগ উল্টে রয়েছে। কি হয়েছে ভাবি, এই এত ঘটনা ঘটে গেল কোন সময়? ভাবি চুপ। বাইরে যে গেলাম, রফিক ভাই, ভাই কি হয়েছে ভাই, লক্ষ্মী ভাই? হ্যাঁ, শরীরটা খারাপ লাগতেছে নাকি, ডাক্তার ডাকুম নাকি, না হসপিটাল যাইবেন? কোনো কথা কয় না। আবার ভাবির গেলাম, ভাবি একটু কইতেইব তো ঘটনাটা কি হয়েছে। এই যে ঘটনাটা ঘটাইছে, এটার কাহিনীটা কি কর না। কি হইব আবার? সারা রাত খেলা দেখছে বাইরে, আপনারা বি দেখছেন একসাথে? হ্যাঁ, আমরা তো একসাথেই দেখছি খেলা। খেলা দেখা ঘরে আয়া এই যে সব ভাঙচুর করতে আছে, কেলা আর্জেন্টিনা আইরা গেল। হ্যাঁ, এটা মানতে পারতেছে না। রিমোর জ্বালা। রফিক ভাই করছেন কি আপনি এটা মিয়া? হ্যাঁ, আপনার মতো একজন বারবারিক কি মানুষ এইরকম পোলাপানের মতো কাজ করলে এটা কি মানায় নাকি, কোন তো দেখি আপনি। হ্যাঁ, কোন আর্জেন্টিনা পৃথিবীর কোন প্রান্তের দেশ, ওই দেশের লেগে আপনি আপনার নিজের ঘর মিয়া উথাম থাম করে ফেলাইছেন মিয়া, এটা ভেঙা ফেলাইছেন, ওইটা ভেঙা ফেলাইছেন, এটা উল্টে ফেলাইছেন। এগুলো কার জিনিস ভাঙছেন ভাই? জিনিসটা কার ভাঙছেন? এগুলা আপনার কষ্টের টাকার জিনিস না? ভাবি কষ্ট করে এগুলা জোগাড় করছে না? হ্যাঁ, আপনি এটা কি করলেন? পোলাপানে আপনার সামনে এগুলা দেখা ওরা কি শিখবো? ওই যে মহল্লার পোলাপানগুলো সব গেটে খাড়ায় রয়েছে, ওরা এটা শুনলে, আপনার এই কাহিনী শুনলে ওরা কি মনে করবো, ওরা কি শিখবো, ওর কাছে কি বার্তাটা যাইব? আর এই মেয়েটা তো খালি একটা খেলা, ফুটবল একটা খেলা। এই খেলার মধ্যে আজ করা ভালো খেলবার পারে নাই, কে হাইরা গেছে। এমনকি এখানে কি ভাবির কোনো দোষ, না ঘরের এই জিনিসপত্রের কোনো দোষ? হ্যাঁ, খেলা হেরা গেছে দেখে কি আপনি আপনার জীবনের সমস্ত কিছু শেষ হয়ে গেছে নাকি? কি করলেন এটা আপনি মিয়া?
মোবারক কাকার গেলাম, কাকা আরে বুঝান তো, আর এই পাগলামি এটা কি কি শুরু করছে, এর জীবনে তো এইরকম পাগলামি কোনো সময় করে নাই কা। এবার কাকা পুরো গরম হয়ে গেল। ওই বেটা ব্যাককেল, ওই বেটা আহম্মক, ওই বেটা মূর্খ, এই আর্জেন্টিনা কি তুই একা একা সাপোর্ট করছস রে? আমাদের দেশের বহু মানুষ, অন্তত অর্ধেক মানুষ হইব আর্জেন্টিনার সাপোর্ট করছে। আর তোর মতো যদি সবাই এরকম পাগল হয়ে যায়, ব্যাককেল হয়ে যায়, আহম্মক হয়ে যায়, তাহলে জিনিসপত্র ভাঙা শুরু করলে দেশের কি অবস্থা হইব রে? হ্যাঁ, এই বেটা, তোর কষ্টের কামাইয়ের জিনিস না রে। হ্যাঁ, তুই কষ্ট করে টাকা কামাইছস, ওইটা দিয়ে তুই এই জিনিসপত্রগুলো করছস, এই যে এইগুলো যে নষ্ট করলি, এগুলো কার নষ্ট হইলো বেটা? কার জিনিসগুলো কার নষ্ট হইলো? তুই এরকম আহম্মক কেলা? তোর তো এরকম আহম্মকি করতে কোনো সময় দেখি নাই কা। আজকে তুই এটা কি করলি? এই বেটা, এটা কি করছস তুই? কার জিনিস ভাঙছ? তোর বাপের কষ্টের রুজির টাকা দিয়া এই বাড়িটা করছে, তুই এটা পাহারা দিতে আছস, নিজে কষ্ট করে কামাই করতে আছস, ওইটা একটু একটু তিলে তিলে ঘরের মধ্যে জিনিসপত্র জড়াইছস। কোন জায়গার কোন এক দেশ খেলা এড়ে গেছে? আরে বেটা, যদি এটা নিজের দেশ হইতো তৈলি একটা সান্ত্বনা দিবার পারতাম যে নিজের দেশের লিগে একেবারে জান পেরেসান হয়ে গেছে। তা আমগো দেশও না বেটা। আর হইলেই কি আমগো দেশও কি কোনো খেলায় হারবো না? সবাই কি প্রত্যেক দিনই খেলায় জিতবো নাকি? আজকে ওরা ভালো খেলার পারে নাইকা, ওরা ঘু খেলছে বেটা, ঘু বেটা, বলেই তো ধরবার পারে নাইকা, ওরা পুরো ব্যাক খেল। তুই খেলা দেখা করছসটা কি রে বেটা? হ্যাঁ, এত বড় আহম্মকির কাছে মানুষ করে? বউটার লগে তুই এটা কি আচরণ করলি? সারারাই তো আমরা একসাথে খেলা দেখছি, আমরা বি তো ঘরে ফিরে গেছি, আর তুই আয়া ঘরে ভাঙচুর শুরু করে দিচ্ছস। আরে এতে তো তোর বেটা হার্ট অ্যাটাক হয়ে গেলে তোর তো জীবন লিয়া বেটা টানাটানি হইতো। যদি স্ট্রোক করতে বেড়ে নেয়, তাহলে তোর তো জীবন লিয়া টানাটানি হইতো। ওখানে কি আর্জেন্টিনার লোকজন তোর উদ্ধার করতো? আর্জেন্টিনার সরকার তোর উদ্ধার করতো রে বেটা? খবরদার এরকম আহম্মকি কোনোদিন করিস না বাবা, কোনোদিন করিস না। তোরে দেখা আরো পয়পলাপান শিখবো, এরকম ভুল কোনোদিন করবো না। আর তুই বেটা উল্টো এটা কি করলি? আমরা তো সবাই একসাথে খেলা দেখলাম, আনন্দ ফুর্তি করলাম, দলেরা গেছে, ঠিক আছে, আমরা মাইনা নিচ্ছি, আজকে ভালো খেলে নেই, ওরা ভালো খেলছে, স্পেন ভালো খেলছে, ওরা জিতে গেছে। কি করলি? রফিক ভাই মাথাটা নোয়া, চোখ দিয়ে পানি জড়তে আছে। হ্যাঁ রে বেটা, বাদ দে তোর কান্দা। বউ নাস্তা উস্তা করে কিছু হয়েছে নাকি? না কাকা, কেমতে করুম, এই তো ঘরে উথাম থাম শুরু করে দিচ্ছে, আমি তো নাস্তা বানাইবারের সুযোগ পাই নাকি। আচ্ছা ঠিক আছে, আমি হোটেলে ফোন করে দিতেছি, ওরা নাস্তা লিয়ে আইবা, আমরা একসাথে নাস্তা করুম। এই পাগলামি আর কোনোদিন করবি না রে বাবা। তোর মতো মানুষ যদি পাগলামি করে তাহলে পয়পোলাপান কি করবো? হ্যাঁ, বাদ দে এগুলো, তোর আর্জেন্টিনা বেটা, ব্রাজিল, এগুলো বাদ দে বেটা, আমাকে দেশ লিয়া ভাব বেটা।